বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি হালিমা মিস আমিও বেশ ভালো আছি। লাইটফায়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে কেজির উপস্থিত সকল শিক্ষার্থী বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, আর আমি হালিমা মিস সাইদনগর শাখা থেকে তোমাদের সামনে আজ একটি খুব সুন্দর, মজার এবং খুবই সহজ একটা পড়া নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের সবার সামনে কি আছে? একটা মিসের সামনে একটি কেজির বাংলা বই আছে, আর তোমাদের সবার কাছেই এই বাংলা বইটা আছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমি জানি। আর তোমরা সবাই খুব দ্রুত এই কেজির বাংলা বইটা সামনে নিয়ে বসবে, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আর বইটা নিতে নিতে সবাই মিসের সাথে সাথে বলে নেবে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে প্রভু, আমাকে প্রচুর জ্ঞান দান করুন। হ্যাঁ বন্ধুরা, মিস কি বলেছি? আজ আমরা কেজির বাংলা বইয়ের একটি সুন্দর নতুন পড়া শিখব। খুব সহজ। সেই পড়াটা কি? চলো তো একটু দেখে নেই। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, সেই পড়াটি হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে দেখো কতগুলো লাইন লেখা আছে, কতগুলো বাক্য আছে। এখানে দেখো ক থেকে ইয় পর্যন্ত। এই বাক্যেতে দুটি করে শব্দ দেয়া, শেষে দেখো দুটি অপশন দেয়া আছে। এর মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল? একটি সঠিক আছে আর একটা ভুল আছে। আমরা এই পুরো বাক্যটা পড়ব, এর মধ্যে থেকে কোন শব্দটা সঠিক আর কোন শব্দটা ভুল তা আমরা বুঝে যেটা সঠিক তার উপর একটি, এই যে দেখো এরকম একটা টিক চিহ্ন দিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আর এই পড়াটা পেয়ে যাবে তোমরা কত পৃষ্ঠায়? তোমাদের কেজির বাংলা বইয়ের পৃষ্ঠা 115 পৃষ্ঠাতে। 115 পৃষ্ঠাতে। হ্যাঁ বন্ধুরা, 115 115 পৃষ্ঠাতে পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দেওয়াটা শুরু করে দেই। কি করে করতে হয় চলো দেখে নেই। হ্যাঁ বন্ধুরা, প্রথমে ক নাম্বারটা কি আছে? আছে নবীজি, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 420 না 570 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমাদের নবীজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। আমি জানি আমার কিছু কিছু বন্ধুরা জানে, আবার হয়তো কিছু কিছু বন্ধুরা জানে না। যারা জানে না তারাও আজ আমরা খুব মনোযোগ সহকারে জেনে নেব বা শিখে নেব। আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। তাহলে আমরা কোনটাতে টিক দিব? এই 570 খ্রিস্টাব্দে এই 570 উপর একটি টিক চিহ্ন দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, তারপর খ নাম্বার, কে স্কুলে যায়? কে স্কুলে যায়? আচ্ছা, এখানে কি লেখা আছে? কে স্কুলে যায়? স্কুলে কে যায়? রীতা না পুষি? রীতা তো একটা মেয়ের নাম, আর পুষি কে? বিড়ালের নাম। বিড়াল কি স্কুলে যায় লেখাপড়া করতে? স্কুলে কে যায়? রীতা, মেয়ে মানুষ, সে স্কুলে যেতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে কে স্কুলে যায়? রীতা। বয়বিন্দু রসকে রি, তয়াকারে তা, রীতা। আমরা রীতার উপরে একটি টিক চিহ্ন দিয়ে দেব। তাহলে কে স্কুলে যায়? রীতা। গ নাম্বার, বায়ু বহে, গরম না শীতল? বায়ু মানে কি? বাতাস। বাতাস বহে, কেমন বাতাস আসে? গরম না শীতল? শীতল মানে কি? ঠান্ডা। হ্যাঁ, বায়ু বহে শীতল। বায়ু বহে শীতল। বাতাসটা যখন আসে গায়ে লাগে তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, ভালো লাগে, তাই না? হ্যাঁ, তাহলে বায়ু বহে শীতল। ঠিক আছে। ঘ নাম্বার, ব্যঞ্জন বর্ণ। আমরা স্বরবর্ণ পড়েছি, ব্যঞ্জন বর্ণ পড়েছি। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ কয়টি? 2-10 না 29টি, না 3-10 না 39টি? 3-10 নয় 39টি। ব্যঞ্জন বর্ণ 3-10 নয় 39টি। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? 3-10 না 39টি। আমরা 39টির উপরে একটি টিক চিহ্ন দিয়ে দেব। ও নাম্বার, স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি না 12টি? স্বরবর্ণ কি? অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই, এই বর্ণগুলো। তো স্বরবর্ণ কয়টি?
অ থেকে ও পর্যন্ত 11টি বর্ণ। তাহলে আমরা কার উপর টিক চিহ্ন দিব? 11-র উপর। 1 10 1 11, 1 10 1 11। তাহলে স্বরবর্ণ 11টি। চ, মাত্রা ছাড়া বর্ণ। মাত্রা ছাড়া বর্ণ 10টি না 8টি? যে সকল বর্ণের উপরে মাত্রা হয় না তাকে মাত্রা ছাড়া বর্ণ বলে। যেমন কি কি হয়? এ, ওই, ও, ও, তারপর কি উ, ইয়, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তা কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মাত্রা ছাড়া বর্ণ কয়টি? 10টি। মাত্রা ছাড়া বর্ণ কয়টি? 10টি। তাহলে আমরা 10-এর উপর টিক দিয়ে দিব। ঠিক আছে? দেখো এই বর্ণ একটির উপরেও মাত্রা নেই, এগুলো হচ্ছে মাত্রা ছাড়া বর্ণ। ঠিক আছে, এরপর আছে কি 6 নাম্বার। ঈদের দিনে সবাই কান্না করে না আনন্দ করে? আচ্ছা বন্ধুরা, ঈদের দিনে তোমরা সবাই কি করো? আমার তো খুব মজা লাগে, খুব ভালো লাগে। ঈদের দিন মানেই তো আনন্দ, তাই না? ঈদ মানেই আনন্দ। তাহলে ঈদের দিনে সবাই কি কান্না করে না আনন্দ করে? আনন্দ করে। হ্যাঁ, তাহলে ঈদের দিনে সবাই আনন্দ করে। আ দন্ত ন দন্ত নয় দ, আনন্দ করে করে। ঈদের দিনে সবাই আনন্দ করে। তাহলে আনন্দের উপর আমি টিক চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? বর্গীয় জ, পরিষ্কার পিঠা কাঠা, পিঠা। বা দন্ত নয়কার না অন্তস্থায় বানায়, বয়াকার বা দন্ত নয়কার না অন্তস্থায় বানায়, পিঠা বানায়। বয়াকার বা পরিষ্কার বু, বাবু না কয়কার কা পরিষ্কার কি কাকি, পিঠা বানায়। বাবু না কাকি? আচ্ছা, বাবু মানে কি? ছোট বেবি, তাই না? তো ছোট মানুষ কি পিঠা বানাতে পারে? কাকি, কাকি তো বড়, তাই না? হ্যাঁ, কাকি বানাতে পারে। তাহলে পিঠা কে বানায়? কাকি। পিঠা কে বানায়? কাকি। তাহলে আমরা কয়কার কা পরিষ্কার কি কাকি, এই কাকির উপর একটি টিক চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? 6, আমরা স্কুলে যাই। আ ম পবিত্রকার আমরা স্কুলে, দন্ত শয়কার সুকালে স্কুলে, জয়কার যা রস্যই যাই, আমরা স্কুলে যাই। পড়া বিন্দু র তাইকাতে পড়তে, খয়কার খেল তাইকাতে খেলতে। আমরা স্কুলে যাই পড়তে না খেলতে? আমরা স্কুলে কেন যাই বন্ধুরা? আমরা স্কুলে পড়ালেখাও করি, খেলাধুলাও করি, সেটা ঠিক আছে, কিন্তু মূলত আমরা কিন্তু স্কুলে প্রথমত পড়তেই যাই। আগে পড়ালেখা করি, তারপর যখন একটু সময় পাই তখন খেলাধুলা করি। তাহলে আমরা স্কুলে কেন যাই? পড়তে। আমরা স্কুলে কেন যাই? পড়তে। তাহলে প ডাবিন্দু র তয়কারে তে, পড়তে। আমরা স্কুল কেন যাই? পড়তে। ঠিক আছে, ইয় নাম্বার। বিমান, বর্ষকার বি ময়কার মা দন্ত না বিমান। আ কয়কার কা তাল বর্ষকে সে আকাশে, ও ডাবিন্দু রেখারে ওরে। বিমান আকাশে ওড়ে নাকি দন্ত শয়কার সা গ বয়বিন্দু রেখারে সাগরে। ভয়াকার ভা দন্ত শয়কার সে ভাসে। বিমান আকাশে ওড়ে নাকি সাগরে ভাসে? সাগরে তো ভাসে জাহাজ। আর বিমানটা কি? বিমান যার ইংরেজিতে বলে এরোপ্লেন, উড়োজাহাজ। সেই এরোপ্লেনটা কোথায় থাকে? আকাশে উড়ে যায়। তাহলে বিমান কোথায় উড়ে? আকাশে। বিমান কোথায় উড়ে? আকাশে উড়ে। আর সাগরে তো ভাসে জাহাজ। তাহলে আমরা কি লিখব? আকাশের উপর টিক চিহ্ন দেব। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা এর মাঝে কি করলাম? 10টি সঠিক উত্তর, 6টি উত্তরের উপরে টিক চিহ্ন দিয়ে নিলাম। তাহলে চলো আমরা সবগুলো পরে আরেকবার একসাথে দেখে নেই, পড়ে নেই, তাই না? হ্যাঁ বন্ধুরা, ক নাম্বার। নবীজি জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। নবীজি জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। কে স্কুলে যায়? রীতা না পুষি? রীতা। কে স্কুলে যায়? রীতা। বায়ু বহে শীতল, বায়ু বহে শীতল। ব্যঞ্জন বর্ণ 39টি, ব্যঞ্জন বর্ণ 39টি। স্বরবর্ণ 11টি, 1 10 1 11টি। মাত্রা ছাড়া বর্ণ 10টি, মাত্রা ছাড়া বর্ণ 10টি। ঈদের দিনে সবাই কি করে? আনন্দ করে। ঈদের দিনে সবাই আনন্দ করে। পিঠা বানায়,
কাকি, পিঠা বানায় কাকি। আমরা স্কুলে যাই পড়তে, আমরা স্কুলে যাই পড়তে। বিমান আকাশে ওড়ে, বিমান আকাশে ওড়ে। হ্যাঁ বন্ধুরা, এর মাঝেই শেষ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা সম্পূর্ণই তোমাদের খাতায় লেখা থাকবে, তোমরা শুধু বানান করে পড়ে যেটা সঠিক তার উপরে একটি টিক চিহ্ন দেবে পরীক্ষার সময়, এমনভাবে আসবে। আর এখন তোমরা তোমাদের বাসার খাতায় সম্পূর্ণ লাইনটাই লিখে তারপরে একটি সঠিক টিক চিহ্ন দিয়ে একটি ছবি তুলে তুমি তোমার মিসকে পাঠিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই বাসায় থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।